বাইরে থেকে যেমন ক্রিস্পি, ভেতরে নরম রসালো মাছের স্বাদ, একদম চায়ের সাথে পারফেক্ট স্ন্যাক্স। এক টুকরো কাতলা মাছের পেটি থাকলেই তা দিয়ে তৈরি হয়ে যাবে এতগুলো ফিশ ফিঙ্গার, একদম সহজে তোমরাও বানিয়ে ফেলতে পারবে। তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, আমার কিচেনে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবার প্রথমে এখানে কাতলা মাছের একটা পেটির টুকরো নিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে আমি মাছটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। মাছটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো, ঠান্ডা করে কাটা বেছে নেবো। আর এক্সট্রা যে মাছের থেকে যে জুসটা বেরিয়েছে সেটা কিন্তু ফেলবো না, কোনো রান্নার কাজে ব্যবহার করে নেবো। ঠান্ডা হয়ে গেছে, এবার মাছটাকে বেছে নিচ্ছি। মাত্র এক টুকরো কাতলা মাছের পেটির টুকরো, তা দিয়ে এতগুলো ফিশ ফিঙ্গার বানিয়ে ফেললাম, সত্যিই আশ্চর্য। তাহলে চলো রেসিপিটা দেখো। এখন মেন রান্নাটা শুরু করে দিলাম। কড়াই মাত্র 2 চামচ সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা 2 মিনিট মতো নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার কুচি। এগুলোও আমি চাকুর সাহায্যে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। এখন কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত সবকিছু ভালো করে ভেজে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ঘরে থাকা বেসিক মশলা, স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। ঘরে থাকে এইগুলো মশলা, সবারই ঘরে থাকে। তার সাথে একটু চাট মশলা আর একটু চিলি ফ্লেক্স দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো বেছে রাখা মাছ। মাছটা দেওয়ার পরে এর মধ্যে কিছুটা বয়েল করে রাখা আলু দিয়ে দেবো। আলুটা আগের থেকে আমি বয়েল করে একটুখানি মেখে নিয়েছিলাম। এখন খুব ভালো করে কিন্তু মাছের সাথে মশলার সাথে আলুটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, একটা মন্ড তৈরি করে নিতে হবে। আমার মনে হলো একটু চিলি ফ্লেক্স কম, তাই আরেকটু চিলি ফ্লেক্স দিলাম। তো দেখো, আমার তো পুরটা রেডি হয়ে গেছে। পুরটা ঠান্ডা করার জন্য রাখবো, তারপরে একে একে সব ফিশ ফিঙ্গার গুলো করে নেবো। প্রত্যেকটা ফিশ ফিঙ্গার দেখো তৈরি করে নিয়েছি। মাত্র একটা মাছের পেটি দিয়ে কতগুলো ফিশ ফিঙ্গার তৈরি হয়ে গেছে। যাই হোক, এখন দুটো ডিম একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি, কারণ ফিশ ফিঙ্গার গুলো ভাজবো। এই যে দুটো ডিম আমি ফাটিয়ে নিলাম। এখন এর মধ্যে কিছুই দেবো না, একটু নুন দেবো। এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো, তারপরে ফিশ ফিঙ্গার গুলো ডিপ করে নেবো। তারপরে আর কি বেড ক্যামে দিয়ে আবারও কোটিং করে নেবো। আমি কিন্তু সিঙ্গেল কোটিং এ দিচ্ছি, ডবল কোটিং করছি না। আর তোমরা এইভাবে ফিশ ফিঙ্গার গুলো কিন্তু বানিয়ে ফ্রিজে রাখতে পারো, যখন ইচ্ছা করবে তখন কিন্তু বানিয়ে খেতে পারো, বা সঙ্গে সঙ্গেও বানিয়ে খেতে পারো। আমি সঙ্গে সঙ্গে বানিয়ে নিয়েছি। এই যে কড়াই সাদা তেল গরম করে নিয়ে একে একে সব ফিশ ফিঙ্গার দিয়ে লাল করে কিন্তু ভেজে তুলে নিয়েছি। তাহলে তোমাদের আজকের রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে একটা যদি কাতলা মাছের টুকরো থাকে বা রুই মাছের টুকরো থাকে, তোমরা কিন্তু সহজেই ফিশ ফিঙ্গার বানিয়ে ফেলতে পারবে এতগুলো। আর রেসিপি দেখে ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও বন্ধুরা। তাহলে আজকের জন্য তো এই পর্যন্ত, দেখা হয়ে যাবে আবারও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আমি ফিশ ফিঙ্গারটা এনজয় করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।